হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্যাক টু মাই চ্যানেল লিপিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম। এবং তো আজকে হচ্ছে পুজো, তো কি পুজো তো সেটা হচ্ছে তোমাদের সঙ্গে আমি একটু পরে দেখাচ্ছি। তো চলো মণ্ডপে যাই, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি মণ্ডপে চলে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কত লোক বসে রয়েছে। তো আজকে কি পুজো সেটা তোমাদের সঙ্গে এখনই বলছি। পুজোটা হচ্ছে গেল মা বিপত্তারিণীর পুজো। কারণ তোমরা হয়তো অনেকেই শুনেছ স্বপ্নে দেখা এই পুজোটা। তো সন্তানদের শুভ কামনার জন্য এই পুজোটা করতে হয়। তো আমাদের পাড়ার সব মহিলারা মিলে আমরা হচ্ছে এই পুজোটা করছি। আর এই পুজোটা জানো তো নিজের হাত থেকে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। আড়াই দিন মেঘে তারপরে হচ্ছে তোমার এই পুজোটা করতে হবে। তো সবাই মিলে আড়াই দিন মেঘে ছিল। তো কেউ গ্রামে, কেউ দোকানে, তো যেখান থেকে সেখানে চাঁদা কালেকশন করে তারপরে হচ্ছে এই পুজোটা করা হচ্ছে। আর এদিকে দেখো খিচুড়ি বানানো হচ্ছে, আর এদিকে ব্রাহ্মণ মশাই পুজো বসেও পড়েছে। আর এত রৌদ্র কি বলবো, বলার মতো না। যে দেখতে পাচ্ছ সবাই পাখা রাখা নিয়ে বসে রয়েছে। আর জায়গাটাতে কোনো গাছপালা নেই, তো এর জন্যই আরও প্রচণ্ড গরম লাগছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ঠাকুরের সব পুজো টুজি হয় ঠাকুরেরই বলতে গেলে। তো এই জন্য আর কি জায়গাটা ফাঁকা। তো এখানে কোনো গাছ টাছ নেই, আর রৌদ্র রোদে থাকাই যাচ্ছে না। তো এই যে ব্রাহ্মণ মশাই পুজো করছে। তো একটু পরে হয়তো অঞ্জলি শুরু হয়ে যাবে। দেখাও। আমাদের পুজো টুজো কমপ্লিট হয়েও গিয়েছে। তো দেখতে পাচ্ছি এখন হচ্ছে ঠাকুর বিসর্জন করতে হবে, কারণ এটা হচ্ছে দিনে দিনে বিসর্জন করে দিতে হয়। তো ওইদিকে দেখো সবাই সিঁদুর টিঁদুর মাখিয়ে নিয়েছে। এখন হচ্ছে ঘট আর হচ্ছে মা বিপদনাশিনী মাকে নিয়ে সবাই হচ্ছে দিঘিতে নামবে, কারণ দূরে যাবে না, স্নান করে আবার আসতে হবে। তো তার জন্যই তো এই যে দেখো ফাইনালি আমরা সবাই ঠাকুর নিয়ে হচ্ছে যাচ্ছি দিঘিতে। তো সেখানে আমাদের ঠাকুর ডুবাতে হবে। আর আমার ফোনটা ছিল, তো আমার ভাইস্তাকে একটা ফোনটা দিয়ে দিলাম। তো ওই যে দেখো কত লোক, এক কি বলবো, খুব মজাই লাগছে। সবাই নতুন নতুন শাড়ি পরে, তো শাড়িটা নাকি বাপের বাড়ি থেকে দিতে হয়। তো সেই বাপের বাড়ি থেকে শাড়ি নিয়ে সবাই মিলে পুজো করছি। তো এই যে দেখো কত বড় দিঘি। তো আমরা সবাই দিঘিতে এখন নেমে যাচ্ছি। তারপর হচ্ছে নেমে দিঘিতে ঠাকুরকে নিয়ে সবাই মিলে আড়াইটা ঘোরান দিয়ে তারপর হচ্ছে ঠাকুর ডুবিয়ে স্নান করে বাড়ি আসতে হবে। তো এদিকে দেখো একজনের শাড়ির আঁচলে একজন ধরে রেখেছে, তো সেটাই নাকি নিয়ম। তো সেভাবেই আমরা ঠাকুর নিয়ে হচ্ছে যাচ্ছি। তো ওই যে দেখো আমরা এখন ঠাকুর হচ্ছে আড়াইটা ঘোরান দেবো। তো আমাকে দেখতে পাচ্ছ কি না জানি না, আমি ঠাকুরের সঙ্গে রয়েছি। তো অনেকটা দূর থেকে ভিডিওটা করা, তো তার জন্য বোঝা যাচ্ছে না। তো খুবই মজাও লাগছে এভাবে সবাই একসঙ্গে পুজো করে ঠাকুর ডোবানো। তো যাই হোক বন্ধু, এই দেখো সবাই এখন স্নান করে তারপরে হচ্ছে